আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য আজকে নতুন একটি রেসিপি, আচারি মশালা ইলিশ। আচারি নামটা কেন সেটা পুরো ভিডিওটি দেখতে হবে, তার জন্য না হলে বুঝতে পারবে না কেন আচারি নামটা এলো। আর প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো। চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি ইলিশ মাছ রেখেছি 4টে টুকরো, আর পানি ঝরিয়ে নেওয়া টক দই 2 টেবিল স্পুন দিয়ে নিচ্ছি। এটা আলাদা করে ফেটিয়ে নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু হাত দিয়ে মাখবো। আর দুটো লাল লঙ্কা এইভাবে থেঁতলে আমি দিয়ে দিয়েছি, পুরো ফাইন পেস্ট করিনি। 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। 1 টিস্পুন জিরে পাউডার। নুনটা যে যার স্বাদ মতোই দিয়ে নিও। আর 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। এবার হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ঝালটা আমি এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, লাল লঙ্কা। তোমাদের ঝাল যেমন খাও ঠিক সেই মতো করেই ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মাছের সাথে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরেই 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরেই কিন্তু আমি 2টো এলাচ মুখ ফাটিয়ে দিলাম, ছোট্ট একটা সাইজের দারুচিনি দিলাম, আর 2টো লবঙ্গ দিয়ে নিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ওর যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা বেরিয়ে আসে। তারপরেই আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে অ্যাড করব। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে দেওয়ার পরে হালকা হাতে এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করতে হবে, যাতে মাছটা না ভাঙে সেইভাবেই কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে এই 5 মিনিটে। যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতেই পারবে যে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। ঠিক সেই টাইমেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দিলাম, তোমাদের পছন্দ মতো পানিটা কমিয়ে বা বাড়িয়ে নিতেই পারো। এবার একটু ঢাকা দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে খুলে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে হালকাভাবে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। পুরো ভিডিওটি অবশ্যই দেখো, না হলে আচারি নামটা কেন বুঝতেই পারবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। 2টো কাঁচা লঙ্কা মুখ না ফাটিয়েই দিয়ে দিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি খুলে নিলাম 5 মিনিট পরে। এইভাবে 3 মিনিট আবারও ফুটতে দেব। 3 মিনিট ফুটছে, সেই টাইমে কিন্তু আমি হাত দিয়ে খুন্তির দ্বারা ঝোলটা মাছের উপরে দিচ্ছি। এবার মেন যে আচারির নামটা কেন, মেন উপকরণ আচার। আমের যে আচার আমরা বাড়িতে বানিয়ে রাখি সাধারণ কিছু মশলা দিয়ে, চানামুড়ি বা মশলা মুড়ির সাথে খাওয়ার জন্য, সেই আচার। ছোট্ট একটা আমের টুকরো আর হাফ চামচ মতো তেল দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তারপরে আমি ওভেন অফ করে দিলাম। আচারের এই যে মশলার বা তেলের যে ঘ্রাণটা এই ইলিশের সাথে জাস্ট অসাধারণ জমে যায়। রেসিপিটা খুব ভালো, খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার করো।